হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ পদার্থ টেস্ট পেপার থেকে আমরা 410 নম্বর পেজের যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের 1-এর, 2-এর এবং 3-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1-এর দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1, আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1 হলে সুদের হার কত হবে? চারটা অপশন রয়েছে। দেখো কি লিখবে, ধরি আসল পি সমান হচ্ছে 24x টাকা আর সুদ আই সমান হচ্ছে 1x টাকা। তাহলে এখান থেকে আমরা আই ইজিক্যাল টু পি আর টি বাই 100 করবো। তাহলে আই মানে হচ্ছে 1x ইজিক্যাল টু পি মানে 24x, আর মানে বের করতে হবে। আর টি দেখো এখানে বার্ষিক বলেছে মানে একই ধরবো, আমরা টিটাকে 1 বছর ধরবো সময়, আর বাই 100। তাহলে x কাটলো, তা 24 আর ইজিক্যাল টু 100, তাহলে আর ইজিক্যাল টু 24 সরি 100/24। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 4 দিয়ে 4 6 24, 4 25 100, 25/6। এটা ভাগ করলে 4×1=6%। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, যদি a - 4x² + 2x + 1 = 0 সমীকরণের একটি বীজ 1 হয়, তবে a এর মান কত হবে? এই সমীকরণটা যে আছে, এখানে আমরা যে x এর ভ্যালুটা 1 বসিয়ে দেখবো যে এর ভ্যালু কত বের হয়, তাহলে উত্তর হয়ে যাবে। কিন্তু অঙ্কটা তুলে নিলাম, a - 4x² + 2x + 1 = 0, x = 1 বসিয়ে পাই a - 4 into 1² + 2 into 1 + 1 = 0। তাহলে এখান থেকে a - 4 আর 2 আর 1 3 হলো। তাহলে এখান থেকে আবার যদি 4 থেকে 3 বাদ দাও 1 হবে, আর বড় হচ্ছে 4, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হলো। তাহলে a = 1। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। একটি বৃত্তের পরিধি হচ্ছে, একটি বৃত্তের পরিধি উপর এ বি সি 3টি বিন্দু এবং হচ্ছে এ বি হচ্ছে AC আর 5√3 হলে, আর কোণ বলেছে BAC 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? ছবিটাকে দেখে নাও। এটা হচ্ছে ABC, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ বলা আছে। তো এখান থেকে বলেছে দেখো AB = AC = 5√3, 5√2 সেমি বলে আছে। তাহলে এখান থেকে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে অতিভুজ বের করবো। BC = কি হবে, √AB² + AC²। তাহলে এখান থেকে AB মানে হচ্ছে 5√2 তার হোল স্কোয়ার, আর এটাও হচ্ছে 5√2 তার হোল স্কোয়ার। 5√2 মানে হচ্ছে √2 এর মানে স্কোয়ার মানে √2 হবে, 2 হবে, আর 5 স্কোয়ার 25, 25 × 50 আর 50, 100, √100 মানে 10। তাহলে এটা দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা অতিভুজ পেলাম। অতিভুজটা হচ্ছে কি বৃত্তের ব্যাস, কিন্তু চেয়েছে আমাদের ব্যাসার্ধ, তাই হাফ করবো 10/2 মানে 5 সেমি। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, যদি sin 2θ = cos 3θ হয়, তাহলে থিটার মান কত? এটা বৃত্তীয় মানে দেওয়া আছে, বের করতে হবে। তাহলে sin 2θ = cos 3θ, তাহলে আমরা পুরো অক্ষর অনুযায়ী বের করবো। cos θ কে sin θ করবো, 90 - θ। sin 2θ = sin 90 - 3θ, তাহলে এখানে সাইন সাইন উঠে যাবে দিক থেকে। তাহলে কি হবে, এটা সাইন থিটা 2θ = 90 - 3θ। তাহলে 3θটা বাম দিকে এলে প্লাস হয়ে যাবে। 5θ = 90, θ = 18। কিন্তু এটা তোমাদের বৃত্তীয় মানে চেয়েছে, তাহলে কি করবে, এটা আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কি হবে, 18 × π/180। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করো 10 হবে, তাহলে π/10। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। যদি n সংখ্যক বস্তু যৌগিক গড় x বার এবং প্রথম n - 1 সংখ্যক বস্তুর যোগফল কি হয়, তাহলে n তম বস্তুটি হবে কি? দেখো n সংখ্যক রাশির গড় দেওয়া আছে বলছে x বার, আর n সংখ্যক তার সমষ্টি কত হবে আমরা জানি। সংখ্যাটার সঙ্গে যদি আমরা গড় গুণ করি সমষ্টি পাবো, তাহলে এটা n x বার হবে। এবারে বলছে n - 1 সংখ্যক রাশির সমষ্টি, এটা কি হবে, k বলা আছে। তাহলে এখান থেকে যদি n সংখ্যক চাই, তাহলে কি হবে, এটা হবে n x বার, n × x বার মাইনাস কে হবে। আমরা যদি কেটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু পাবো n সংখ্যক রাশি। তাহলে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? তাহলে আগে শঙ্কুর আয়তনের ফর্মুলা জানতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr², ঘন একক। এবারে বলেছে যে ব্যাসার্ধ মানে 8টা 2r হয়ে গেছে,
আর আয়তন উচ্চতা যেটা এইচটা 2h হয়ে গেছে, দ্বিগুণ করেছে। তাহলে বসাবো 1/3 পাই 2r স্কোয়ার 2h ঘন একক 1/3 পাই 4r স্কোয়ার 2h। তাহলে এখান থেকে যে 4 দুগুণ 8টা আমরা সামনে চলে এলাম 1/3 পাই আর স্কোয়ার h। তাহলে কগুণ হচ্ছে দেখো 8 গুণ, এটা হচ্ছে 8 গুণ, হচ্ছে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। যে দেখেন একটা 2p টাকার এক হচ্ছে টি বাই 2 বছরের বার্ষিক টি বাই 2 বছরের বার্ষিক আর বা 2r/3% হারে সরল সুদের সবৃদ্ধিমূল হবে 2p প্লাস কত। দেখো এখানে সবৃদ্ধিমূল মানে কি, সুদ আসল, আসলটা তো বলা আছে আর সুদ এখানে পুট করতে হবে, বসাতে হবে। তার ফর্মুলা কি হবে, 2p যেমন আছে রাখলাম, এটা হচ্ছে কি আসল প্লাস PRT/100 হবে। আই বের করতে গেলে কি লাগে, PRT/100। পি মানে হচ্ছে 2p, আর মানে হচ্ছে 2r/3, আর টি মানে হচ্ছে t/2। তাহলে 2p ইন্টু 2r/3 ইন্টু t/2/100। তাহলে এখানে টু কাটলো, রইল কি 2p প্লাস 2PRT/3/100। এটা 100টা উল্টে গিয়ে 1/100 হবে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হবে 50। তাহলে এখানে দাঁড়াবে কি 2p প্লাস PRT/150 150। তাহলে এই শূন্যস্থানে কি বসবে, এখানে বসবে PRT/150। নেক্সট প্রশ্ন বলছে A/B সমান B/C সমান C/D সমান 2:1 হলে A/D এর মান কত। দেখো এখানে যে তিনটে ভ্যালু বলে দিয়েছে A/B সবগুলি সমান মানে সবগুলি 2:1। তাহলে A/B মানে 2:1, B/C মানে 2/1 সবগুলি 2/1। এবার আমরা ডান দিক আর বাম দিক আলাদা করে গুণ করে নেবো। তাহলে A/B ইন্টু B/C ইন্টু C/D এটা হলো গুণ করলাম। আর এদিকে 2/1 ইন্টু 2/1 ইন্টু 2/1। তাহলে BB কাটলো, CC কাটলো, তাহলে রইলো কি পড়ে A আর D। তাহলে A উপরে রইলো, নিচে D, তাহলে উপরে রইলো 8 আর নিচে 1। তাহলে A/D সমান হচ্ছে 8:1 উত্তর হবে। নেক্সট প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ কত হবে। তাহলে কর্ণটা ব্যাস হবে মানে 2r হবে, কর্ণটা কি হয় 2r হয়। ছবিটা দেখো একটু, ছবিটা এটা হচ্ছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ, ব্যাসার্ধটা বলে দিয়েছে। যদি বৃত্তের কেন্দ্র এটা হয় তাহলে এইটুকু ব্যাসার্ধ, তাহলে এটা পুরোটা কি ব্যাস হবে, ব্যাসের এইটুকু আর এইটুকু আর 2r হবে। এর যে কর্ণটা 2r হবে মানে ব্যাস হবে, বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণের সমান। নেক্সট প্রশ্ন পরেরটা, tan θ 1 হলে cos 2θ সমান কত। তাহলে tan 2θ 1, tan 2θ এই tan θটা এদিকে এসে 1 হয়ে গেল। তাহলে 1 tan θ মানে হচ্ছে cot θ 2 tan 2θ। এটাকে আমরা কি করবো পুরো অক্ষর অনুযায়ী 90 θ করবো। তাহলে এটা কটটা tan হয়ে যাবে tan 90 θ। তাহলে 2θ 90 θ, এই থিটাটা এদিকে চলে এলে 3 হয়ে যাবে, 3θ 90 ডিগ্রি, তাহলে θ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে cos 2θ মানে cos 2 ইন্টু 30 ডিগ্রি cos 60, তার ভ্যালু হচ্ছে হাফ, উত্তর হবে হাফ। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে তো হলো 8:1 হয়েছে, আর এখানে হলো কত হাফ। নেক্সট প্রশ্ন বলছে যদি P 5 নম্বরটা কি বলছে দেখো, যদি PQX = QRY সমান RPZ হয় তবে X/Y/Z সমান কত। তাহলে আমরা এটাকে প্রথমে x কে ধরে নেব, PQX = QRY = RPZ সমান কে ধরি। তাহলে এখান থেকে আমরা কি করব, PQX = K সমান কি হবে, এখান থেকে x বের করব, x সমান কি হয়ে যাবে K/PQ। এখান থেকে পরেরটা থেকে y বের করব, তাহলে y = কি হবে K/QR, এখান থেকে বের করলাম। আর এখান থেকে আমরা z বের করবো, তাহলে K/RP। তাহলে এবারে বের করতে হবে XYZ, তাহলে ভ্যালুগুলো পুট করব, K/PQ K/QR K/RP, সব জায়গাতে K উঠে গেল। তার রইল কি 1/PQ 1/QR 1/RP। এবার দেখো তিনটে যে লসাগু PQ QR আর RP এর লসাগু হবে PQR। তাহলে এখান থেকে আমরা PQR সবাইকে গুণ করবো, তাহলে PQ কেটে যাবে, তাহলে R পড়ে থাকবে, QR কেটে যাবে, তাহলে P পড়ে থাকবে, আর এখানে RP কেটে যাবে, RP তাহলে Q পড়ে থাকবে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে P/Q।
আর ইজ টু পি ইজ টু কিউ। নেক্সট অঙ্ক বলছে দেখো 1/n সামেশন অফ i is equal to 1 to n xi minus x bar সমান কত বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি x bar is equal to 1/n আর সামেশন অফ xi যেটা i is equal to 1 থেকে n পর্যন্ত। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করি তাহলে n x bar is equal to সামেশন অফ xi i is equal to 1 to n, এটা এক নম্বর সমীকরণ। আর এখানে যেটা দিয়েছে দেখো, এখানে যেটা দেওয়া আছে সেটা লিখলাম কি, এটা হচ্ছে সামেশন, আমরা জানি যে কি সামেশন অফ xi মাইনাস x বার, এখানে হচ্ছে xi x i is equal to 1 আর 2n। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা মানে হচ্ছে এটা যাবে কত দূর দেখো x1 মাইনাস x বার, আর এটা যাবে প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট ডট, এটা হচ্ছে xn প্লাস x বার পর্যন্ত যাবে। তো এখান থেকে যদি আমরা x1 x2 x3 টা আলাদা করে নিই xnটা, তাহলে এটা আলাদা হয়ে যাবে। আর এখান থেকে যদি বারগুলো আলাদা করে নিই তাহলে এটাও আলাদা হয়ে যাবে। তো এখান থেকে যদি এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে যে এটা মানে হচ্ছে সামেশন অফ xi n xi। আর এখান থেকে আমরা পুট করব কি, এইটার ভ্যালু হচ্ছে কত দেখো, এক নম্বর সমীকরণে বের করেছি কত, এটা n x বার, তার দুটো n x বার কেটে গেল, উত্তর হবে 0। দেখুন কত বসবে, 0। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। প্রথমটা বলছে দেখো 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের 2 মাসের পর্বে 1 বছরের সুদ হবে 810 টাকা। দেখো আমরা কি জানি, আমরা জানি পি ইন্টু, এটা হচ্ছে আমরা সুদ বের করছি, তাহলে পি ইন্টু আর প্লাস বলছে এখানে কি হবে, এখানে হবে 10 বাই, এখানে 10/200 হলো, কারণ কি 100 হতো কিন্তু এটা বাই 2 ছিল কারণ হচ্ছে পর্ব 2, আর এখানে 2 গুণ হবে। তাহলে কত হচ্ছে এটা 1 প্লাস 10/200 স্কোয়ার মাইনাস 8,000। এখান থেকে 8,000 কমন নিয়েছি, 1 প্লাস 1/200 20, এটা শূন্য কাটলো, মাইনাস স্কোয়ার, এটা হোল স্কোয়ার মাইনাস 1। এখান থেকে এটা যদি লসাগু করি এটা হবে কত 21/20, তাহলে ওস্কোয়ার করলে হবে 441/400 মাইনাস 1। তাহলে এখান থেকে লসাগু করলে হবে 8,000 ইন্টু এটা হচ্ছে কত 41/400, কাটাকাটি করলে 20, তাহলে 20 ইন্টু 41 গুণ করলে হবে কত 820। এটা হচ্ছে মিথ্যা, কারণ 810 বলা আছে উত্তরে। নেক্সট অঙ্ক পরেরটা, তাহলে কি হলো মিথ্যা প্রথমেরটা। নেক্সট প্রশ্ন বলছে যদি x প্রপোর্শনাল টু a কিউব হয় এবং a এর মান 1:3 অনুপাতে বৃদ্ধি পায় তবে b এর মান বৃদ্ধি হবে 1:27 অনুপাতে। তাহলে এখানে a প্রপোর্শনাল টু a কিউব, a ইজ ইকুয়াল টু k a কিউব হবে। তাহলে আর a1 ইজ ইকুয়াল টু x ধরলাম আর a2 ইজ ইকুয়াল টু 3x ধরলাম, কারণ অনুপাতটা 1:3 বলা আছে। তাহলে b1 কি বের করবো, এখানে b1 মানে কি হবে k ইন্টু এক্স কিউব, আর এখান থেকে b2টা কি বের করবো k ইন্টু 3x তার হোল কিউব। তাহলে b ইজ ইকুয়াল টু k 27 x কিউব, 3 কিউব মানে 27 হয়। তাহলে b ইজ টু c সমান কত হবে, সরি b1 ইজ টু b2 কি হতে হবে k x কিউব ইজ টু k 27 কি x কিউব। তাহলে এখান থেকে কেটে যাবে, তাহলে 1:27 উত্তর হবে। এটাই বলেছে সত্য হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে 3টি সমরেখা বিন্দু দিয়ে 2টি বৃত্ত আঁকা কি সম্ভব, এটা লিখবে হ্যাঁ সম্ভব, সেটা সত্য হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1, এটা মিথ্যা হবে অবশ্যই, কারণ কি এটাও যদি এটা থিটা হতো তাহলেও এটা ঠিক হতো, আর যদি এটা থিটা না হয় 2 থিটা হতো তাও ঠিক হতো, কিন্তু দুরকম আছে বলে এটা ঠিক হলো না। নেক্সট প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ঘোরালে লম্ববৃত্ত কি শঙ্কু উৎপন্ন করবে, এটা মিথ্যা হবে, করবে না। নেক্সট প্রশ্ন দেখো 6 অঙ্কটা মধ্যমা 5 বলেছে, আমরা দেখব চেক করে, আগে সাজিয়ে নেবো এটাকে। এটা হচ্ছে 2, ছোট থেকে বড় সাজাচ্ছি, 2, 3, 5, 5, 6, 8, 8, 9, 2 এর সঙ্গে 9 কাটা গেল, 2 এর সঙ্গে 8 কাটা গেল, 3 এর সঙ্গে 8 কাটলো, 5 এর সঙ্গে 6 কাটলো, পড়ে রইল কত 5, মধ্যমা হচ্ছে 5, আর 5ই বলা আছে দেখো, তাহলে এটা 5ই উত্তর হবে, উত্তর হবে এটা সত্য হবে, এটা সত্য। পরেরটা মিথ্যা, এটা মিথ্যা, এটাও মিথ্যা, এটা সত্য।